আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশে এই প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমাদের বইটি অনেক সুন্দর, অনেক গোছানো, অনেক ভালো। কেন? দেখো, আমাদের বইয়ের প্রত্যেকটি পেজে তুমি পেয়ে যাচ্ছ কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তুমি সহজেই কিন্তু তুমি তোমার প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাচ্ছ। তার মানে দেখো, বই কিনতেছো, বইয়ের সঙ্গে কিন্তু শিক্ষক একবারে ফ্রি বাসায় নিয়ে যাচ্ছ। তার মানে দেখো, এই জন্য তোমাকে কিন্তু বাইরে কোথাও ব্যাস করতে হবে না, আবার বাইরে কোনো টিচারের কাছে যেতে হবে না। তোমার সমস্যা হয়েছে, এখন মনে হলো ঘুমানোর আগে আমি একটা ভিডিও দেখে সমাধান করে নেই, জাস্ট কিউআর কোড স্ক্যান করো, দেখো আমাদের ভিডিও তুমি পেয়ে যাচ্ছ। যার কারণে বইটিকে আমরা কি বলতেছি বলতো? ডিজিটাল বই। ওকে, তাহলে পূর্ণাঙ্গ ডিজিটাল বই। সো এরকম একটা বই অবশ্যই আমাদের হাতের নাগালে রাখা উচিত। তাই আমরা চেষ্টা করব আমাদের নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক্যাল এডুকেশনের সরাসরি অনলাইন পেজ থেকে বইটিকে সংগ্রহ করার। চলো আমরা মূলত একটি প্রশ্ন সলভ করি। দেখো, আজকে মূলত আমরা মাদ্রাসা বোর্ড 2025 সালের প্রশ্ন সলভ করব। তো প্রশ্নটা যদি আমরা একটু লক্ষ্য করি, প্রশ্নে আমাদেরকে কি বলছে দেখো। 8 নম্বর প্রশ্ন আমরা যদি দেখি, বলছে 1 নম্বর বিক্রিয়া AlCl3 সলিড মানে হচ্ছে কঠিন, এবং H2, তার মানে আমরা বুঝতে পারতেছি এটি একটি কি বিক্রিয়া বলতো? এটি একটি মূলত হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কেন? কারণ কোনো যৌগ যদি পানির সঙ্গে বিক্রিয়া করে তখন সেটাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা হয়। যাই হোক, এখান থেকে আমাদের কি উৎপন্ন হয়েছে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং HCl। ওকে, এরপর আসো 2 নম্বর যে বিক্রিয়াটা দেওয়া ছিল সেটা হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন বিক্রিয়া করলে কি হয় বলতো? সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ। এবং 3 নম্বর আরও একটা বিক্রিয়া দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হচ্ছে 6 মোল পানি। তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পানি যোজন বিক্রিয়া। পানি যোজন বিক্রিয়া কিভাবে বুঝলাম? দেখো, পানি যুক্ত হয়েছে হেপ্টাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড। ওকে, সরি হেক্সাহাইড্রেট। ওকে, তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে ক্যাটায়ন কাকে বলে। ক্যাটায়ন কাকে বলে? সহজ, একবারে সহজ, ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। ধনাত্মক আধানযুক্ত আয়নকে ক্যাটায়ন বলে। ওকে, দেখো ইথানল একটি পোলার যৌগ, ব্যাখ্যা করো। ইথানল, আচ্ছা তুমি একটু লক্ষ্য করো, ইথানল কোনটা? CH3 বন্ড হচ্ছে CH2 এবং হচ্ছে কি বলতো? OH। অর্থাৎ যে সকল যৌগের মধ্যে কার্যকরী মূলক হিসেবে OH বিদ্যমান থাকে তাদেরকে অ্যালকোহল বলা হয়। তার মানে এটি একটি অ্যালকোহল। আবার দেখো, এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন প্রত্যেকটাই কি বলতো? অধাতু। তার মানে এদের মধ্যে সমযোজী বন্ধন বিদ্যমান। কোন বন্ধন বিদ্যমান? সমযোজী বন্ধন বিদ্যমান। তাহলে পোলার জিনিসটা কি? সমযোজী যৌগের ক্ষেত্রে একটি পরমাণু যদি আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে, অপর পরমাণু যদি আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে, তখন সেই ব্যাপারটাকে আমরা কি বলি বলতো? পোলার বা পোলারিটি। এবং দেখো, ইথানল একটি পোলার যৌগ। কিভাবে? দেখো, এখানে কার্বন এবং অক্সিজেন এবং হাইড্রোজেন এর দিকে লক্ষ্য করলে দেখো অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সর্বোচ্চ, যার কারণে অক্সিজেন এখানে ডেল মাইনাস অর্থাৎ আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে, এবং হাইড্রোজেন কিন্তু আমাদের এখানে কি করে বলতো? আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে। আর এই যে আংশিক ঋণাত্মক এবং আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি হওয়ার ব্যাপারটা যেটা, এটাকে আমরা বলতেছি পোলারিটি। তাই আমরা বলতে পারি ইথানল একটি কি যৌগ বলতো? পোলার যৌগ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। চলো গ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। গ নম্বর প্রশ্ন বলা আছে রেডক্স বিক্রিয়ার ধারণার আলোকে 2 নম্বর বিক্রিয়াটি ব্যাখ্যা করো। 2 নম্বর বিক্রিয়াটা কি ছিল? তার মানে রেডক্স মানে আমরা বুঝতে পারতেছি রেড মানে রিডাকশন আর অক্স মানে হচ্ছে অক্সিডেশন অর্থাৎ জারণ বিজারণ যুগপথ। ওকে, তাহলে দেখো 2 নম্বর বিক্রিয়াটা আমাদের ছিল সোডিয়ামের সঙ্গে হচ্ছে ক্লোরিন, তাহলে সোডিয়াম ক্লোরাইড। ওকে, বিক্রিয়াটা সমতা সহ করতে হবে আর কি। তো বিক্রিয়াটা আমরা একটু করে দেখি যে এই বিক্রিয়াটা কি রেডক্স বিক্রিয়া কিনা। ওকে, তাহলে এখন আসো গ নম্বর প্রশ্ন যদি আমরা সলভ করি, তাহলে একটু লক্ষ্য করো, এখানে আমাদের বিক্রিয়াটা ছিল কি বলতো? 2 নম্বর বিক্রিয়া ছিল এইরকম সোডিয়াম। আচ্ছা আমি আর একটু নিচে লিখি, হ্যাঁ, কারণ আমাকে এখানে আসলে অনেক কিছু দেখাইতে হবে। সোডিয়াম এবং ক্লোরিনের সঙ্গে যদি আমরা বিক্রিয়া করি, তাহলে এখান থেকে আমরা কি পাই বলতো? NaCl। যেহেতু বিক্রিয়াটা সমতা করা নাই, তাই আমরা বিক্রিয়াটা সমতা করে নিব। তাহলে এখানেও আমরা কি দিতে পারবো বলতো? 2NaCl। ওকে, দেখো একটা মুক্ত পরমাণু, সোডিয়াম একটা মুক্ত পরমাণুর ক্ষেত্রে তার জারণ মানটা হচ্ছে 0, এবং একই ধরনের পরমাণু দ্বারা গঠিত অণুর ক্ষেত্রে তার জারণ মানটাও কিন্তু কি হয়? 0, কারণ এখানে দুইটা ক্লোরিন একই পরমাণু একসঙ্গে যুক্ত একটা অণু গঠন করছে, তাই এর জারণ মান 0। আবার দেখো, এখানে সোডিয়াম একটা ক্লোরিনকে ধরছে, তাই সোডিয়াম +1, এবং ক্লোরিন তাহলে কি বলতো? -1। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন তোমার কাজ হচ্ছে, দেখো বিক্রিয়কে সোডিয়াম ছিল 0, উৎপাদে সোডিয়াম হয়েছে কি বলতো? +1। 0 হচ্ছে কম, 1 হচ্ছে বেশি। তাহলে দেখো কম থেকে বেশি হওয়া মানে কি ঘটে বলতো? জারণ ঘটে। তার মানে আমার আসলে এখানে সোডিয়ামের কি ঘটছে বলতো ভাইয়া? জারণ ঘটছে। আবার দেখো ক্লোরিন বিক্রিয়কে ছিল 0 আর উৎপাদে আছে কি বলতো? -1। তার মানে দেখো 0 হচ্ছে বেশি, -1 হচ্ছে কম। কারণ কি? -1 ছোট, 0 হচ্ছে বড়।
তাহলে দেখো বেশি থেকে কম হয়েছে, তার মানে এখানে কি ঘটছে বলতো, ক্লোরিনের বিজারণ ঘটছে। তার মানে দেখো একই সঙ্গে যেহেতু একটা বিক্রিয়ার মধ্যে জারণও ঘটছে বিজারণও ঘটছে, তাই এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়া একই সঙ্গে জারণ ঘটে এবং বিজারণ ঘটে তাদেরকে আমরা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া বলি। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলতো, রেডক্স বিক্রিয়া বলতে পারি, রেডক্স বিক্রিয়া। ওকে, তাহলে এখন তুমি লক্ষ্য করো, এখানে তুমি এক কাজ করতে পারো, জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া দিতে পারো। তাহলে দেখো জারণ অর্ধ বিক্রিয়া। ওকে, জারণ অর্ধ বিক্রিয়াটা কি, দেখো সোডিয়াম তার শেষ কক্ষপথের কি করছে বলতো, একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ইলেকট্রন ত্যাগ করে বা ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে, এখানে হচ্ছে জারণ ঘটছে। আবার দেখো যদি বিজারণ অর্ধ বিক্রিয়া লক্ষ্য করি তাহলে কি হবে বলতো, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া সেটা হচ্ছে কি বলতো, বিজারণ অর্ধ বিক্রিয়াটা আমাদের দাঁড়াচ্ছে ক্লোরিন পরমাণু তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু কিসে পরিণত হয় বলতো, Cl- এ পরিণত হয়। দেখো এটা কিন্তু বিজারণ অর্ধ বিক্রিয়া। তার মানে দেখো 2 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে উদ্দীপকে উল্লেখিত 2 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলাম একই সঙ্গে জারণও ঘটছে একই সঙ্গে বিজারণও ঘটছে। দ্যাটস ওয়াই এটি একটি রেডক্স বিক্রিয়া বা জারণ বিজারণ যুগপৎ বিক্রিয়া। আশা করি ঘ নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। চলো ঘ নম্বর প্রশ্নটা আমরা একটু দেখার চেষ্টা করি। ঘ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে বলতো, ঘ নম্বর প্রশ্নে বলা আছে 1 নম্বর ও 2 নম্বর বিক্রিয়ার ধরন একই হবে কি, বিশ্লেষণ করো। দেখো স্বাভাবিকভাবে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা কি বিক্রিয়া বলতো, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। এবং 3 নম্বর যে বিক্রিয়াটা সেই বিক্রিয়াটা কিন্তু আমাদের কি বলতো, সেই বিক্রিয়াটা হচ্ছে আমাদের মূলত পানি যোজন বিক্রিয়া। কি বিক্রিয়া বলতো, পানি যোজন বিক্রিয়া। তাহলে আর্দ্র বিশ্লেষণ এবং পানি যোজন, তার মানে দেখো বিক্রিয়ার ধরন কিন্তু একই না। তার মানে আমরা লিখবো উদ্দীপকে উল্লেখিত 1 নম্বর এবং 3 নম্বর বিক্রিয়ার ধরন একই নয়। ঠিক আছে, তাহলে এখন আসো আমরা মূলত প্রশ্নটা সলভ করি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানির সঙ্গে বিক্রিয়া করতেছে আর এখানে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড পানির সঙ্গে বিক্রিয়া করতেছে 6 মোল পানি। ওকে, তাহলে দেখো ঘ নম্বর প্রশ্ন সলভ করার সময় আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে দেখো আমরা লিখবো উদ্দীপকের বিক্রিয়া দুটি কি নয় বলতো, একই ধরনের নয়। ওকে, তাহলে 1 নম্বর বিক্রিয়াটা কি ছিল বলতো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটাকে আমরা কার সঙ্গে বিক্রিয়া করছি বলতো, পানির সঙ্গে বিক্রিয়া করছি। বিক্রিয়া করে এখান থেকে আমরা কি পাইছি বলতো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাইছি। ওকে, এবং তার সঙ্গে কি পাইছি বলতো, তার সঙ্গে যেহেতু ক্লোরিন এবং HCl আছে সো HCl পাচ্ছি। এখন কথা হচ্ছে বিক্রিয়াটা আমাদেরকে কি করতে হবে বলতো, সমতা করতে হবে। তাহলে দেখো সমতা করলে কিভাবে করব, এখানে অ্যালুমিনিয়াম 3টা, তাহলে এখানে 3 দিতে হবে। তাহলে এখানে 3 দুগুণ 6টা হাইড্রোজেন, তাহলে এখানে কি আছে বলতো, আচ্ছা Al2, আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমরা, Al2 দেখি 3 দুগুণ 6 3OH, হ্যাঁ ঠিক আছে, তাহলে 3HCl এটাই হচ্ছে। কারণ দেখো পানিতে আমাদের কি আছে, H এবং OH তাই না, তাহলে দেখো 3টা H 3টা ক্লোরিনের সঙ্গে যুক্ত হবে এবং এই যে দেখো 3টা OH কিন্তু এই যে এখানে চলে গেছে, বিক্রিয়া কিন্তু আমাদের সমতা হয়ে গেছে। এখন তুমি লক্ষ্য করো এই বিক্রিয়াটা হচ্ছে একটা কি বিক্রিয়া বলতো, আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলি আমরা বলতো, যে সকল বিক্রিয়ক পানির সাথে বিক্রিয়া করে যৌগ উৎপাদন করে তাদেরকে মূলত আমরা আর্দ্র বিশ্লেষণ বলি। দেখো এখানে মূলত কি হয়েছে দেখো, অ্যালুমিনিয়াম হচ্ছে কি ছিল +3 এবং তার সঙ্গে Cl কি ছিল বলতো মাইনাস। আবার তুমি লক্ষ্য করো এখানে পানি ছিল কি বলতো, 3টা ছিল H+ এবং এখানে দেখো 3টা ছিল OH-। ওকে, তাহলে আমরা যদি লক্ষ্য করি দেখো অ্যালুমিনিয়াম প্লাস সে যুক্ত হয়েছে কিন্তু কার সঙ্গে বলতো, মাইনাসের সঙ্গে, অর্থাৎ এখান থেকে আমরা পাইছি হচ্ছে AlOH3। ওকে, এবং প্লাস দেখো পানির ঋণাত্মক অংশ, এবং দেখো ক্লোরিন কিন্তু পানির ধনাত্মক অংশের সাথে যুক্ত হয়েছে। তাহলে পানির ধনাত্মক অংশের সাথে যুক্ত হয়ে এখান থেকে কিন্তু কি তৈরি করছে বলতো, HCl তৈরি করছে। দ্যাটস ওয়াই এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি কি বলতো, এটি একটি আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। বাট আমরা যদি 3 নম্বর বিক্রিয়াটা লক্ষ্য করি, দেখো 3 নম্বর বিক্রিয়াটা আমাদের কি ছিল, ক্যালসিয়াম ক্লোরাইডের সঙ্গে মূলত পানি। তাহলে দেখো ক্যালসিয়াম ক্লোরাইড তার সঙ্গে হচ্ছে 6 মোল পানি। এইটার যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা কি পাইছি বলতো, হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে দেখো হেক্সাহাইড্রেট ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে 6H2। দেখো আগে প্লাস ছিল এখন গুণ হয়ে গেছে, মানে কি হয়েছে বলতো, পানি যুক্ত হয়েছে। তাহলে দেখো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় পানি যুক্ত হয় তাদেরকে আমরা পানি যোজন বিক্রিয়া বলি। যোজন মানে যুক্ত হওয়া। তাহলে দেখো যেহেতু এই বিক্রিয়াটার ক্ষেত্রে পানি যুক্ত হয়েছে বিক্রিয়কের সঙ্গে, সো এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি পানি যোজন বিক্রিয়া। তাহলে দেখো উপরেরটা ছিল আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, বাট নিচেরটা হচ্ছে কি বলতো, পানি যোজন বিক্রিয়া। তাই আমরা বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত 1 এবং 3 নম্বর বিক্রিয়ার ধরন কি নয় বলতো, একই নয়। একটি হচ্ছে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া, আরেকটি হচ্ছে কি বলতো
আচ্ছা, এখানে আর্দ্র বিক্রিয়া লিখে রাখছি আমি, এটা আসলে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া হবে। ঠিক আছে, কি হবে বলতো? আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া। আর অপরটা হচ্ছে কি বলতো? অপরটি হচ্ছে পানি যোজন বিক্রিয়া। আশা করি আমরা জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে ঘ নম্বরের প্রশ্ন কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো এই যে বইটি তোমার কাছে থাকার কারণে তুমি খুব সহজে কিন্তু কি করতে পারলে, কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তোমার সমস্যা কিন্তু তুমি সমাধান করে পাচ্ছ, যার কারণে তোমার কোনো টিচারের কাছেও যেতে হলো না, তোমার কোনো ব্যাথেও পড়তে হলো না, তার মানে সময় অপচয় রোধ হলো। দেখো বইয়ের সঙ্গে শিক্ষক কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছ। তাই বেশি দেরি না করে তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে অথবা টেকনিক ইজ এডুকেশন অনলাইন পেজ থেকে সরাসরি বইটি সংগ্রহ করে ফেলো। দেখা হবে নেক্সট কোনো পর্বে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। আল্লাহ হাফেজ।